তো বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে একটা হেল্প চাইছি, তার জন্য এসেছি আর কি। মানে হেল্প। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিস আমি জানাতে এসেছি। মানে তোমাদের থেকে একটা হেল্পের আমার ভীষণ প্রয়োজন। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তো তার জন্য তোমাদেরকে সবটা আমার ক্লিয়ারলি বলতে হবে। প্রথমত আজকে আমাকে মা গায়ে হাত তুলেছে, যেটা আমি আজকে ভাবতে পারিনি। এতটা অবিশ্বাস, এতটা। আর এদিকে আমার ভালোবাসা, আমার আকাশ, আর এদিকে মা। আমি কোন দিক যাবো কোন দিক যাবো না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। একদিক মা, একদিক আকাশ, আমি কাউকেই ছাড়তে পারবো না। তো সেই ক্ষেত্রে আজকে আমি একটা ডিসিশনে আসতে চাই। তো সেই জন্য তোমাদের হেল্প সবার আগে আমার দরকার। তো তোমাদের একটা ব্যাপার, আমি মানে তোমাদের কাছে হেল্প চাইতে গেলে তোমাদেরকে আমাকে ব্যাপারটা খুলে বলতে হবে, নাহলে কিছুই তোমরা বুঝতে পারবে না। তো প্রথমত তোমরা জানো যে আমাদের এখানে অনেক, মানে আমি কি বলবো বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার হয়তো পৃথিবী থেকে চলে যাওয়াই ভালো। তাহলে কারোর কাছে যাব না, সবাই দুজনেই নিশ্চিন্ত হয়ে যাবে। আর নয়তো কোনো একটা ডিসিশন আসা ভীষণ দরকার। তো আমি যেটা বলতে চাই সেটা তোমাদের সামনে যদি না বুঝিয়ে বলি তো তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা। সেটা হচ্ছে, দেখো তোমরা এখানে আমাদের, আমি আমার ছোটোখাটো ভিডিও করি, তোমরা দেখো যে হাসির নাটক ঠাটক থাকে আমাদের, কিন্তু ব্লগও থাকে। দেখবে এই পেজে ব্লগও থাকে, আর ব্লগটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেটা সত্যি ঘটছে সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো এই ব্লগের মধ্যে তোমরা যে আমার ঘটনাগুলো দেখছো, আমার জীবনে যে ঘটনাগুলো হচ্ছে, ওগুলো কিন্তু সব সত্যিকারের ঘটনাগুলো ঘটছে, সেগুলোই তোমাদের সামনে কিছু কিছু তুলে ধরছি। ওটা ছাড়াও কিন্তু আমার ওপর দিয়ে অনেক বড় চোট যাচ্ছে। মানে যেটুকু তোমরা দেখছো সেটা তোমাদের কিছুটা অংশকে তোমাদের সামনে দেখাচ্ছি। যেহেতু আমাদের ব্লগ দেওয়ার সিস্টেম আছে, মানে ব্লগ দিই আমরা, তার জন্য তোমরা আমার রিয়েল ঘটনাকেই তোমরা দেখছো। আর ওটা ছাড়াও আমার সাথে আরও কিছু ঘটছে, যেটা আজকে হয়েছে। আমার গায়ে হাত তোলা হয়েছে। তো যে ঘটনাগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখছো, সব আমার জীবনের ঘটনা, যেগুলি চলছে আমার সাথে। তো আমি তোমাদের থেকে একটা ডিসিশান চাইছি। আমি কি করব বুঝতে পারছি না। আমি চিৎকার করে কাঁদবো, আমি কাকে বলবো, আমি কি বলবো। এদিকে মাকেও ছাড়তে পারছি না, কারণ মা আমাকে খুব ভালোবাসে এবং ছোটোবেলা থেকে একা হাতেই মানুষ করেছে। আবার ওদিকে আমার আরেকদিকে আমার ভালোবাসা আকাশ, ওকেও ছাড়তে পারছি না। আকাশ আমার অনেক অসময়ের সঙ্গী, ওকে ছাড়া তো আমার পক্ষে সম্ভবই না। আবার এদিকে মাকেও ছাড়া তো সম্ভব না। তো আমি কাকে ছেড়ে কার কাছে থাকবো আমি বুঝতে পারছি না। আজকে বাড়িতে মা নেই, 2 ঘন্টার মতন থাকবে না, তাই সেই সুযোগে তোমাদের কাছ থেকে এই হেল্পটা আমি চাইছি। আমি জানি না এরপর আর আমি সেই সুযোগ পাবো কি না, কী হবে এরপর, থাকবো কি না আমি। মা আর আমি একসাথে অনেক ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো। জানি না সেটা আর হবে কি না, চেষ্টা করবো যতদিন আছি। মা এখন বাড়িতে নেই, সেই সুযোগে তোমাদের কাছে এই ভিডিওটা আমি করছি। তো তোমরা প্লিজ একটা কিছু বুদ্ধি দাও আমাকে, একটা প্লিজ একটা কিছু, মানে তোমাদের মতবাদটা একটু জানাও যে আমি কি করতে পারি। আমি তো কাউকেই ছাড়তে পারছি না। আমি পালিয়ে যেতে পারি, কিন্তু সেটা আমি মাকে ছাড়তে পারছি না। আবার আকাশকে ছেড়ে দিতে পারি, কিন্তু সেটা তো আমি ভাবতেও পারছি না। আমি কি করব, আমি জাস্ট হেল্পলেস। তোমরা প্লিজ কমেন্টে বা কোথাও আমাকে জানাও যে আমি কি করতে পারি। আমি কিছু বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে কি, মা আকাশকে কিছুতেই মেনে নেবে না। তার কারণটা হচ্ছে যে মা আকাশকে একদম দেখতে পারে না। এর একটা অন্য ঘটনা তো আছে, সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। আকাশের মায়ের সঙ্গে আমার মায়ের একটা বড় খাড়াখাড়ি আছে। মাকে আমি বলিনি যে আকাশকে আমি ভালোবাসি, কিন্তু যদি জানতে পারে তাহলে কিছুতেই মেনে নেবে না।
তো আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো আমি আমি জানি না বন্ধুরা, তোমাদের কাছে আমি ডিসিশন চাইছি যে আমার ঘটনাগুলো দেখছো তোমরা, তোমরা একটা ডিসিশন জানাও আমাকে যে আমি কি করা উচিত। মাকে ছেড়ে চলে যাওয়া উচিত আকাশের কাছে, নাকি আকাশকে ছেড়ে মার কাছে থাকা উচিত, নাকি আমার পৃথিবী থেকে চলে যাওয়া উচিত? কমেন্টে জানাও, কারণ আমি ডিসিশন নিতে পারছি না। আমার আমার হেল্পের দরকার। তো আমি কাকে বলবো? বন্ধুদেরকে বললেও হবে না, ঠিক ওদেরকে যদি মা একটু খোঁচায় ওরা ঠিক সব কিছু বলে দেবে। তো তোমরাই একমাত্র ভরসা যাদের থেকে আমি কোনো ডিসিশান পেতে পারি। তো তোমরা প্লিজ জানাও। আজকের মতো আসছি, টাটা।